হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ 2025 কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 50টি করে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে। আজকে আমরা 39 নম্বর প্র্যাকটিস সেট করব এবং খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে। সাথে আমি এক্সট্রা নোটস প্রচুর পরিমাণে রাখছি, যাতে তোমরা শুধুমাত্র প্রশ্ন নয়, সাথে আনুষঙ্গিক তথ্য জানতে পারো এবং সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে কমন পেতে পারো। তো খাকি উর্দুদখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে 1 নম্বর প্রশ্ন। ফোর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 নিচের কোথায় অনুষ্ঠিত হবে এবং এর থিম কি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো ফোর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, নিউ দিল্লি। এবং এর থিম কি? প্রসেসিং ফর প্রসপারিটি। 2 নম্বর প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের স্থান কত? পাসপোর্ট ইন্ডেক্স পরীক্ষায় এসে থাকে। সঠিক উত্তর হবে অপশন বি, 77। দেখো, 2024 সালে ভারতের এই পাসপোর্ট ইন্ডেক্সে, হেনলির পাসপোর্ট ইন্ডেক্সে স্থান ছিল 80 এবং 2025 সালের তালিকায় জাপান ও সিঙ্গাপুর আবারও শীর্ষে রয়েছে, 1 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসাবে 2025 সালে কে শীর্ষস্থান অর্জন করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো, এই তথ্যটি মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স দ্বারা প্রকাশিত হয়ে থাকে এবং মোদীর জনপ্রিয়তা রেটিং ছিল প্রায় 76%। 4 নম্বর প্রশ্ন, আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, রিলে পাউলে জিতেছেন। কাকে হারিয়ে? পঙ্কজ আডবাণীকে হারিয়ে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অধ্যায় ভিত্তিক ব্যাচ খাকি চ্যালেঞ্জার্স কোর্স 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা প্রিলি এবং মেন্সের একত্রে প্রস্তুতি পাবে। প্রত্যেকটা বিষয় ধরে ধরে, জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি ক্লাসের মাধ্যমে সাথে মক টেস্ট থাকছে। এর সাথে আমাদের ডবল স্টার গোল্ডেন ব্যাচ আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে এখানেও প্রিলি এবং মেন্সের প্রস্তুতি পাবে। মেন্সের জন্য সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা জিকে, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা ক্লাস সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী, এবং প্রিলি পরীক্ষার জন্য তোমরা থিওরি ক্লাস পাবে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় ধরে ধরে। পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স এখান থেকে পাবে সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে। তো এখনই যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, কোষবাদের প্রবর্তক কে? সেল থিওরি। ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশনে রবার্ট হুক। ডিটেলস দেখবো। দেখো, 1665 সালে রবার্ট হুক কোষের ধারণা দেন। তিনি কর্কের পাতলা টুকরো পরীক্ষা করে সেল শব্দটি ব্যবহার করেন। তিনি কোষকে মৌলিক গঠন একক হিসেবে বর্ণনা করেন। তিনি মাইক্রোগ্রাফিয়া নামক একটি বই লেখেন। রবার্ট হুক ছিলেন একজন পদার্থবিদ এবং জীববিজ্ঞানী। 6 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। তো সঠিক উত্তর হবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে। দেখো, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপন্ন করে বলে একে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। এটি এটিপি অর্থাৎ অ্যাডোনেসিন ট্রাইফসফেট তৈরি করে এবং এই এটিপি হচ্ছে শরীরে আমাদের এনার্জি দেয়। মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ রয়েছে। এটি কোষ শ্বাস প্রক্রিয়ায় বা কোষীয় শ্বসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
প্রাণী সহ গাছের কোষেও এটি থাকে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র প্রাণী কোষে নয়, উদ্ভিদ কোষেও এটি বর্তমান থাকে। 7 নম্বর প্রশ্ন, বুনো ব্যাঙ কোন শ্রেণীভুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাম্ফিবিয়া শ্রেণীভুক্ত। অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে উভচর প্রাণী, যে স্থলে এবং জলে দুই জায়গাতেই বসবাস করেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, সেরিব্রাম। দেখো সেরিব্রাম মানুষের বুদ্ধিমত্তা, স্মৃতি এবং চিন্তা ভাবনার কেন্দ্র। এটি মস্তিষ্কের 80% অংশ জুড়ে থাকে। সেরিব্রামে ডান ও বাঁ হেমিস্ফিয়ার থাকে, চলাফেরা, ভাষা এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম ছাড়া অন্যান্য অংশ হলো সেরিবেলাম এবং ব্রেন স্টেম। 9 নম্বর প্রশ্ন, মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ? নিচের কোন মৌলটি তীব্রতম জারক পদার্থ? সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্লুরিন। দেখো ফ্লুরিন হলো একটি হ্যালোজেন মৌল। এটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয়। জারক হিসাবে এটি অন্য মৌলকে অক্সিডাইজ করতে পারে। এটি গ্যাসীয় অবস্থায় হলদেটে সবুজ বর্ণের হয়। ফ্লুরিন ব্যবহার হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ও টেফলন তৈরিতে। 10 নম্বর প্রশ্ন, রেফ্রিজারেটরে শীতলীকরণ হয় কিভাবে? নিচের কোন পদ্ধতিতে? চারটি অপশন রয়েছে। সঠিক উত্তর হবে অপশনে উদ্বায়ী তরলের বাষ্পীভবনের মাধ্যমে। দেখো ডিটেলসে, ফ্রিজে ব্যবহৃত তরল হলো ফ্রিয়ন। যদিও এখন ফ্রিয়ন ব্যবহার করা হয় না, এখন কি ব্যবহার করা হয়? লিকুইড নাইট্রোজেন। খুব সহজেই বাষ্পে পরিণত হয়। বাষ্পীভবনের সময় তাপ শোষণ করে পরিবেশ ঠান্ডা করে। এই পদ্ধতিকে ইভাপোরেটিভ কুলিং বলা হয়ে থাকে। কম্প্রেসার এবং কন্ডেন্সারের মাধ্যমে তরলটি ঘোরাফেরা করে, অর্থাৎ একবার তরল হচ্ছে একবার বাষ্প হচ্ছে। এই পদ্ধতিতে একটা সাইক্লিক নেচারে এটা ঘোরাফেরা করে এবং এর ফলেই হচ্ছে কি কম্প্রেস হয় এবং কন্ডেন্স হয়। এর ফলেই ফ্রিজ কি হয়? শীতল করে থাকে। 11 নম্বর প্রশ্ন, জলে তীব্রতম অ্যাসিড নিচের কোনটি? চারটি অ্যাসিড রয়েছে, HI, HBr, HF এবং HCl। তীব্রতম অ্যাসিড কোনটি হবে? যে খুব সহজেই হাইড্রোজেন ছেড়ে দেবে সেই হচ্ছে তীব্রতর অ্যাসিড। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে সম্পূর্ণভাবে আয়নিত হয়। এটি অত্যন্ত শক্তিশালী চারক। মানুষের পাকস্থলীতে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় এবং শিল্পে PVC, পলিফিনাইল ক্লোরাইড এবং সার তৈরিতে ব্যবহৃত হয়। 12 নম্বর প্রশ্ন, রকেটে ড্রাই অক্সিজেন কিভাবে ব্যবহৃত হয়? এখানে কি বলা হয়েছে? ড্রাই অক্সিজেন। তো সঠিক উত্তর হবে অপশন সি, জারক। লিকুইড অক্সিজেন হলে তখন হয়ে যেত জ্বালানি, কিন্তু দেখো এখানে হচ্ছে চারক হিসাবে ব্যবহৃত হয়। দেখো রকেটে অক্সিজেন জারক হিসাবে ব্যবহৃত হয় যাতে জ্বালানি দাহ্য হয়, অর্থাৎ জ্বালানিকে জ্বালাতে সাহায্য করে থাকে এই অক্সিজেন। মহাশূন্যে বায়ু না থাকায় আলাদা অক্সিজেন লাগে। লিকুইড অক্সিজেন সাধারণত এইখানে ব্যবহৃত হয়ে থাকে। এটি উচ্চ তাপমাত্রায় দাহ্য প্রতিক্রিয়া সম্পন্ন করে। স্পেস এক্স ইসরো রকেটেও লক্স ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ লিকুইড অক্সিজেন। 13 নম্বর প্রশ্ন, সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 300, 300টি। দেখো সদ্যজাত শিশু শরীরে প্রায় 300টি হাড় থাকে। বয়স বাড়ার সাথে সাথে কিছু হাড় জোড়া লেগে যায় এবং পূর্ণ বয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হয় আলটিমেটলি 206টি। হাড়ে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে। হাড়ের মধ্যেই রক্তকণিকা, বিশেষ করে RBC, লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন,
গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ? গ্লুকোমা হলো অপশনে একটি চোখের রোগ। দেখো, গ্লুকোমা চোখের অপটিক নার্ভের ক্ষয়জনিত রোগ। এতে চোখে চাপ বেড়ে যায় এবং দেখো চিকিৎসা না হলে স্থায়ী দৃষ্টিহানির আশঙ্কা থাকে। একটি বংশগত রোগ হতে পারে। ড্রপ ঔষধ এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা হয়। 15 নম্বর প্রশ্ন, লালারসের ব্যাকটেরিওলাইটিক উৎসেচক হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, লাইসোসোম হয়ে যাবে লালারসের ব্যাকটেরিওলাইটিক উৎসেচক। তো দেখো, লাইসোসোম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ভেঙে দেয় এবং ব্যাকটেরিয়াকে কি হয়, নষ্ট করে দেয়। তো সেই জন্য এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। লালা ছাড়াও অশ্রু, নাকের মিউকাসেও এই লাইসোসোম থাকে। আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেন। এটি ইমিউন সিস্টেমের একটি অংশ, যেহেতু ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করছে। 16 নম্বর প্রশ্ন, শ্বেত সার বা স্টার্চ যকৃতে কি রূপে সঞ্চিত থাকে? বেশ কয়েকবার পরীক্ষা এসেছে, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন বি, গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। দেখো, গ্লাইকোজেন হলো প্রাণীদেহে সংরক্ষিত শর্করা রূপ। এটি অ্যানিমেল স্টার্চ নামেও পরিচিত। গ্লাইকোজেনকে কি বলা হয় থাকে? অ্যানিমেল স্টার্চ। খাদ্য গ্রহণের পর অতিরিক্ত গ্লুকোজ যকৃতে জমা হয় গ্লাইকোজেন হিসাবে। তো পরীক্ষায় প্রশ্ন আসে গ্লাইকোজেন কোথায় জমা হয়? সঠিক উত্তর হবে যকৃত অর্থাৎ লিভারে। যদিও এই জিনিসটা কিন্তু খুব খারাপ। চাহিদা হলে এটি গ্লুকোজে রূপান্তরিত হয়। অর্থাৎ এই যকৃতে যে গ্লাইকোজেন গুলো হচ্ছে জমা হয়, অনেকদিন ধরে না খেলে বা যারা উপোস করে থাকে তখন এই গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তরিত হয় এবং আমাদের শরীরে না খাওয়া অবস্থায় বা উপোসের সময় শক্তি সঞ্চারিত করে। এটি যকৃৎ এবং পেশি দুটোতেই সঞ্চিত থাকে। 17 নম্বর প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শক্তির চাহিদা কত ক্যালোরি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2000 কিলো ক্যালোরি। 18 নম্বর প্রশ্ন, ভিলাই কোথায় অবস্থিত রয়েছে? ভিলাই একটি গুরুত্বপূর্ণ স্টিল প্ল্যান্ট, ইস্পাত কারখানা। তো সঠিক উত্তর হবে অপশনে ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে ভিলাই ইস্পাত কারখানা। দেখো, ভিলাই ছত্তিশগড়ের একটি শিল্প শহর। এখানে অবস্থিত ভিলাই স্টিল প্ল্যান্ট স্টেলের অংশ। এটি ভারতের অন্যতম বৃহত্তম স্টিল কারখানা। রাশিয়ার সহায়তায় 1955 সালে এটা গড়ে ওঠে। ভিভিআই করবে এটাকে, পরীক্ষায় প্রশ্ন আসে ভিলাই ইস্পাত শিল্প কোন দেশের সহায়তায় গড়ে ওঠে? সেটা হবে রাশিয়ার সহায়তায়। কত সালে? 1955 সালে। 19 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালার উৎসেচক নিচের কোনটি? জাস্ট এক্ষুনি করলাম আমরা, জাস্ট সেই প্রশ্নটাকে ঘুরিয়ে করা হয়েছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করে দেয় নিচের কোন উৎসেচক? সঠিক উত্তর হবে অপশন ডি, লাইসোজোম। প্রাকৃতিক একটি হচ্ছে আমাদের কি বলে, ব্যাকটেরিয়া প্রতিরোধকারী। দেখো, 20 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেন কোথায় সংরক্ষিত হয়? এটাও ঘুরিয়ে প্রশ্নটা করা হলো, একটু আগেই করেছি। অ্যানিমেল স্টার্চ বলে থাকি এটাকে, গ্লাইকোজেনকে। তো সঠিক উত্তর হবে অপশনে যকৃৎ। 21 নম্বর প্রশ্ন, অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম হলো নিচের কি ধরনের? তো সঠিক উত্তর হবে অপশনে শোষণ এবং রেচন দুটোই হয়ে যাবে অপচিতি বিপাক। দেখো, অপচিতি বিপাক হলো কোষের ভাঙনমূলক রাসায়নিক প্রক্রিয়া। এতে বৃহৎ অণু ভেঙে ছোট অণু উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় অর্থাৎ এটিপি। শোষণ এবং রেচন উভয় অপচিতির অন্তর্ভুক্ত। বিপরীত প্রক্রিয়াকে বলা হয় অনুপচিতি বা অ্যানাবলিজম। 22 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক প্রোটিন প্রয়োজন হয় কত গ্রাম?
সঠিক উত্তর হবে অপশন বি 45 গ্রাম। দেখো, প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক প্রোটিন প্রয়োজন হয় 45 গ্রাম। গর্ভবতী এবং স্তন দানকারী নারীদের একটু বেশি প্রোটিন দরকার। প্রোটিন কোষ গঠন হরমোন এনজাইমে ব্যবহৃত হয়। ডাল, ডিম, দুধ, মাছ প্রোটিনের প্রধান উৎস। শিশুর বৃদ্ধিতে প্রোটিন বিশেষ গুরুত্বপূর্ণ। 23 নম্বর প্রশ্ন, একজন গর্ভবতী নারীর দৈনিক প্রোটিন প্রয়োজন কত গ্রাম? সঠিক উত্তর হবে অপশন এ 65 গ্রাম। 24, বাঁধাকপিতে পাওয়া যায় নিচের কোন ভিটামিন? সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন সি পাওয়া যায় বাঁধাকপিতে। 25, অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় নিচের কোন ভিটামিন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, ভিটামিন বি পাওয়া যায়। দেখো, অঙ্কুরিত ছোলায় উচ্চ মাত্রায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এতে ফোলেট, রিবোফ্ল্যাভিন বা রাইবোফ্ল্যাভিন এবং নিয়াসিন পাওয়া যায়। অঙ্কুরিত খাদ্য সহজে হজম হয়। ছোলায় প্রোটিন, ফাইবার এবং আয়রন থাকে। এটি রক্ত স্বল্পতা রোধে সহায়ক হয়ে থাকে। 26, আইসিডিএস কথাটির পুরো নাম কি? নেক্সট কিছু প্রশ্ন আমরা সম্পূর্ণ এই আইসিডিএস এর উপর বেস করে করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের উপর থেকে দেখব। এই টপিক মানে আইসিডিএস সম্পর্কে জেনে রাখা ভালো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস হয়ে যাবে আইসিডিএস এর ফুল ফর্ম। দেখো, 27 নম্বর প্রশ্ন, আইসিডিএস হলো একটি কি ধরনের প্রকল্প নাকি প্রতিষ্ঠান? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিশু ও নারী বিকাশ প্রকল্প। 28, আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? এটাকে ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ট শিশুদের কথা ভেবেই এই আইসিডিএস এর কথা এসেছে বা ধারণাটি এসেছে। দেখো, ওয়ার্ল্ড ওয়ার টু পরবর্তী সময়ে অপুষ্টি প্রতিরোধে এই ধারণার জন্ম হয়। ভারতে 1975 সালে কার্যকর হয় এই আইসিডিএস। ইউনিসেফ এবং ডাব্লিউএইচওর সহায়তায় এটি গড়ে ওঠে। শিশুদের মৌলিক পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্য অন্তর্ভুক্ত রয়েছে এই আইসিডিএস এর প্রকল্পের মাধ্যমে। এটি বিশ্বের বৃহত্তম শিশু উন্নয়ন প্রকল্প। 29, আইসিডিএস প্রকল্পটি চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1975 সালের 2রা অক্টোবর, অর্থাৎ গান্ধীজির জন্মদিনে 1975 সালে এই আইসিডিএস প্রকল্পটি চালু হয়। দেখো, আইসিডিএস প্রকল্প চালু হয় 2রা অক্টোবর। এটি গান্ধীজির জন্মদিনে চালু হয় প্রতীকীভাবে এবং এই প্রকল্প প্রাথমিকভাবে 33টি ব্লকে শুরু হয়। 30 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত? কোন বছর থেকে কোন বছর পর্যন্ত আইসিডিএস এর শিশুদের থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 0 থেকে 6 বছর। 31 নম্বর প্রশ্ন, দেখো, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? ভিভিআই করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, প্রথম দুটি অপশন, অর্থাৎ কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজার, এই দুটো স্থানে পশ্চিমবঙ্গে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়। 32, আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো কি ধরনের শিক্ষা? সঠিক উত্তর হবে অপশন সি, প্রথা বহির্ভূত শিক্ষা। নেক্সট দেখো 33, এসএনপির পুরো নাম কি? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম হয়ে যাবে এসএনপির ফুল ফর্ম।
নেক্সট দেখো 34, আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে, অর্থাৎ ডাব্লিউএইচও সুপারিশে, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর এবং ইউনিসেফের সুপারিশে। 35, এসএনপি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? সঠিক উত্তর হবে অপশন এ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডাব্লিউএফপি এই এসএনপি প্রকল্পে খাদ্য সরবরাহ করে। 36, পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে থাকে? আইসিডিএস এর 4টি গুরুত্বপূর্ণ পদ রয়েছে: মুখ্য সেবিকা, অঙ্গনওয়াড়ি সেবিকা, সিডিপিও এবং এডব্লিউডব্লিউ। সঠিক উত্তর হবে অপশন সি, সিডিপিও। সিডিপিওর ফুল ফর্ম কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 37, কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? 1975 সালে শুরু হচ্ছে, তার মানে এটা কোন প্রকল্পের পরিকল্পনাকালে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সঠিক উত্তর হবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1974 থেকে 79। 38 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? 1975 সাল। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, ইন্দিরা গান্ধী। 1975 সালে ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন গৃহীত হয়। এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কোন সালে ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন গৃহীত হয়? 1975 সালে। 39, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন এ, 1995 সালে। 40 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? সঠিক উত্তর হবে অপশন সি, কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প কত, মানে কোন সালে শুরু হয়? 8ই মার্চ 2013 সালে। 41 নম্বর প্রশ্ন, মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী হলেন কারা? সঠিক উত্তর হবে অপশনে, যৌনকর্মীরা এই মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী। 42, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়ে থাকে? সকলেই জানি আমরা অপশন সি, সাইকেল দেওয়া হয়, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন মানে শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। দেখো, সবুজ সাথী প্রকল্প শুরু হয় 2015 সালে এবং পশ্চিমবঙ্গ সরকার নবম থেকে, আহ এটা একটু ভুল রয়েছে, এটা দ্বাদশ হবে। ঠিক আছে, নবম থেকে দ্বাদশ, অর্থাৎ 9 থেকে 12 শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। এটা কিন্তু পিএসসির একটি পরীক্ষাতে এসেছিল। ঠিক আছে, বাকি কারণগুলো তোমরা জানো। নেক্সট 43, শিশু সাথী প্রকল্প হলো নিচের কোন প্রকল্প, মানে কি ধরনের এখানে সুবিধা দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, শিশু হৃদরোগের চিকিৎসা হয়ে থাকে শিশু সাথী প্রকল্পে। দেখো, শিশু সাথী প্রকল্প শিশুদের হার্ট সার্জারির খরচ সরকার দেয়। এটি 2016 সালে চালু হয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। 44 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, পুরুলিয়াতে। দেখো, পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চাৎপদ জেলা হিসাবে পরিচিত। এখানে নারী সাক্ষরতার হার 55%-এর আশেপাশে। 45, কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? ভিভিআই করবে।
সঠিক উত্তর হবে অপশন ডি, দার্জিলিং। দার্জিলিং এ লিঙ্গানুপাত সব থেকে বেশি। দেখো, দার্জিলিং জেলার লিঙ্গানুপাত প্রায় 990-এর কাছে, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের পিছু 990 জন মহিলা রয়েছে। তুলনায় সব থেকে খারাপ হচ্ছে কলকাতায়, প্রায় 930 থেকে 40 প্রতি 1000 জন পুরুষের পিছনে মহিলা রয়েছে। দার্জিলিং এর স্বাস্থ্য সচেতনতা এবং নারী জন্মহারের বৈষম্য কিন্তু কম। 46, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন সি, 8ই মার্চ। ইউএন প্রথম 1977 সালে এই দিনটি ঘোষণা করে। 47, শিশু দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন সি, 14ই নভেম্বর। দেখো, শিশু দিবস পালিত হয় পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। জন্মদিন 14ই নভেম্বর 1889 সাল। 48 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে? সঠিক উত্তর হবে অপশন সি, 8ই মে। 49, রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে, ইন্টারভিউ এর প্রশ্নতেও এটি এসে থাকে। রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডাক্তার শশী পাঁচা। 50 নম্বর প্রশ্ন এবং আজকে আছে শেষ প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই দপ্তরের অধীনে রয়েছে। ওকে, তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে ক্লাসে মূলত বেশি পরিমাণে প্রকল্প থেকে প্রশ্ন উত্তর ছিল, সাথে আরো কিছু প্রশ্ন উত্তর ছিল, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের আমি করাবো, এখান থেকে প্রশ্ন কমন হবে, এবং প্রচুর পরিমাণে আমি এক্সট্রা নোটস রাখছি যাতে তোমাদের এখান থেকে আরো বেশি তথ্য তোমরা জানতে পারো। এছাড়া আমাদের অধ্যায়ভিত্তিক ব্যাচ কোর্স, তোমাদের কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে খাকি চ্যালেঞ্জ কোর্স 2025, এছাড়া আমাদের পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। 9647553612 নম্বরে দুটো ব্যাচ কোর্সই সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে এবং সেই থিওরির উপর বেস করে প্রশ্নোত্তরের মাধ্যমে ক্লাসগুলো করানো। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। সাথে সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।